ভেনেজুয়েলায় 2 দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর পার হয়েছে 72 ঘন্টা। জীবিত উদ্ধার অভিযানের জন্য গুরুত্বপূর্ণ সময় ফুরিয়ে আসছে দ্রুতই। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন 51,000-এর বেশি মানুষ। তবে দেশটির বিরোধী দলের ওয়েবসাইটে 55,000-এর বেশি মানুষকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের খুঁজে বের করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। 1600-র বেশি বিদেশি উদ্ধারকর্মী যোগ দিয়েছেন উদ্ধার কাজে। স্থানীয়রা বলছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি উদ্ধারকারী দলের উপস্থিতি পর্যাপ্ত নয়। অন্যদিকে সরকার ব্যাপক তৎপরতার দাবি করেছে। উদ্ধার অভিযানে ভারী যন্ত্রপাতির সংকটের কারণে স্থানীয়রা খালি হাতেই মরিয়া হয়ে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের উদ্ধারের চেষ্টা করছেন। আমাদের যন্ত্রপাতি প্রয়োজন। এইসব ধ্বংসস্তূপ অনেক ভারী। উদ্ধারকর্মীরা এভাবে এগুলো সরাতে পারছেন না। কোনোভাবেই খালি হাতে তা সম্ভব নয়। দিনের আলোর পুরোটাই আমাদের কাজে লাগাতে হবে, কারণ একবার রাত নেমে এলে এখানে কিছুই আর দেখা যায় না। প্রতিটি মুহূর্তই অনেক গুরুত্বপূর্ণ। মূল ভূমিকম্পের পর থেকে ওই অঞ্চলে শত শত আফটার শক বা পরাঘাত অনুভূত হতে থাকায় উদ্ধার কাজ আরো জটিল হয়ে পড়েছে। শনিবার 9 মাসের এক শিশুকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। এদিকে ভূমিকম্পে $4.7 বিলিয়ন থেকে $8.7 বিলিয়ন ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।